এই শিলে বেটে খাওয়ার যে কী টেস্ট সেটা একমাত্র বাঙালিরাই জানে, আর গ্রাম বাংলার মানুষেরাই জানে। কারণ এখনও কিন্তু আমাদের গ্রাম এলাকার মানুষেরা শিলেই বাটে। মশলা বলো, যে কোনো বাটা বলো, সব কিন্তু তারা শিলের মধ্যেই বাটে। শহরে মিক্সার মেশিন হয়ে গেছে, শহরের মানুষ শিলটাকে অনেকে চেনেই না। আবার অবশ্য গ্রামেও মিক্সার মেশিন আছে, কিন্তু আমাদের শিলে বাটার যে ঐতিহ্যটা সেটা কিন্তু গ্রাম এলাকাতেই আছে। আমি মনীষা, আর মনীষা রান্নাঘরে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আজও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো রেসিপিটা দেখে অবশ্য অনেকে বুঝেই গেছে কি রেসিপি হতে চলেছে। তো এরকমভাবে এই রেসিপিটা একবার করে দেখো, এক থালা ভাত নিমেষেই উধাও হয়ে যাবে। প্রথমেই আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি 5 মিনিট রেস্টে। তারপরে শুকনো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল গরম হতে না হতেই তার মধ্যে লঙ্কা ভেজে তুলে নিয়েছি। লঙ্কাগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নিলে আবার দেখতে হবে ভেতরের দানাগুলো ভেতরে লাল লাল হয়ে যায়, আর যেন ওপরটা আবার যেন কালো না হয়ে যায়। জোরে ভাজলে কিন্তু ঠিক বিপরীতটা হয়ে যাবে, ওপর দিয়ে কালো হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে। এই জন্য একদম লো ফ্লেমে লঙ্কাগুলো ভেজে নিতে হবে। তার মধ্যে সেই তেলের মধ্যে দিয়ে দেব কয়েক কোয়া রসুন। রসুনগুলো লাল হতে না হতে তার মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো লাল হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। আর তার মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। এখানে কিন্তু আমি 2টো পেঁয়াজ ইউজ করেছি, আর চিংড়ি মাছ এখানে আমার আছে 100 গ্রাম। 100 গ্রামে আমি 2টো পেঁয়াজ ইউজ করেছি। যদি তোমাদের বড় চিংড়ি হয় ছোটো, এটা কিন্তু আমার ছোট দেশি চিংড়ি। ছোট দেশি চিংড়িতে কিন্তু এই বাটাটা বেশি টেস্ট লাগে। আর তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ, কারণ যেহেতু আগে লবণ দিয়েছি তার জন্য সামান্য তোমাদের পরিমাপ মতন লবণটা দেবে। আমি এখানে একটু সামান্য পরিমাণ লবণ দিয়েছি। তো প্রথমেই শিলের মধ্যে লঙ্কাগুলো বেটে নিচ্ছি। আর যদি একসাথে বাটতে যাই তাহলে লঙ্কার দানাগুলো মিক্সড হয় না, দানাগুলো যদি মুখে পড়ে সেটা কিন্তু ভালো লাগবে না। দেখেছো আমি কিন্তু লঙ্কাটা হাফ বাটা করে নিয়েছি। এবার বাকিটুকু এই যে চিংড়ি মাছ, পেঁয়াজ টিয়াজ, রসুনের সাথে বেটে নেবো, একেবারে মিক্সড হয়ে যাবে। আমি আস্তে আস্তে বেটে নিচ্ছি এই যে পেঁয়াজ রসুন এগুলো সব কিছু। এরকমভাবে শিলে যদি বেটে খাওয়া যায় দারুণ টেস্ট লাগে। অবশ্য শহরে যাদের বাড়িতে শিল নেই তারা কিন্তু অবশ্যই মিক্সার মেশিনেই করতে পারো, বাটতে পারো। কিন্তু এটা যদি একবার শিলে বেটে খাও তাহলে সেই রান্নার টেস্টটা না আরও যেন দ্বিগুণ বেড়ে যায়, কেন জানি না। শিলে বাটলে কিন্তু বাটাটা খুব সুন্দর মিক্সড হয় আর দারুণ লাগে খেতে। এই জন্যই হয়তো গ্রামের মানুষেরা শিলে বাটা খেতেই বেশি পছন্দ করে। এরকমভাবে আমি বাটতে থাকবো বারবার বেটে। তারপরে দেখছো আমার কিন্তু অনেকটাই বাটা হয়ে গেছে। এবার আরও একবার বেটে নেব, বেটে নিলে হয়তো মিক্সড হয়ে যাবে। সেই পর্যায়ে আমি নোড়া দিয়ে বাটতে থাকছি। আর এটা কিন্তু একদম যখন আমি পেঁয়াজগুলো দিয়েছিলাম তখন কিন্তু বেশি ডিপ ভাজিনি, একদম হালকা ভেজেছি। বেশি ডিপ ভাজলে একটু লাল লাল হয়ে যায়, ওরকমভাবে ভাজার দরকার নেই। জাস্ট একটু পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলেই হবে, সেই পর্যায়ে ভেজে নেব। আর এখানে কিন্তু আমার মশলা না, যে চিংড়ি মাছ বাটাটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এ দেখছো বাটাটা কী দারুণ লাগছে, আর এটা দিয়ে যে ভাত খাবে সেই বুঝবে এর কী দারুণ টেস্ট। আর এখানে আমি নিয়ে নিয়েছি অল্প ভাত। শিলের মধ্যে যে বাটাটা লেগে রয়েছে সেটাকেই কিন্তু আমি ভাত দিয়ে মিক্সড করে নিচ্ছি, যাতে ভাতের গায়ে সব কিছু লেগে চলে আসে। আর এই ভাতটা একটু লবণ মেখে খেয়ে দেখবে, একদম যাতে অপূর্ব লাগবে। দারুণ টেস্ট লাগে কিন্তু এই রান্নাটার। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো আমার রেসিপি কিন্তু আজকের মতন কমপ্লিট হয়ে গেছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। এরকম আরও ভিডিও নতুন নতুন তোমাদের সামনে নিয়ে আসবো। তো আজকের মতন বিদায় জানাচ্ছি। তো টাটা সবাইকে।